Welcome to Twix English. Today we will discuss about translation learning from Bengali to English. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদ শিখন বাংলা থেকে ইংরেজি, এবং এখানে আমরা টোটাল 30 আওয়ার্স 30 ঘন্টার ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, মেইনলি ট্রান্সলেশন অন দ্য বেসিস অফ ইংলিশ গ্রামার লার্নিং কোর্স আমরা প্রেজেন্ট করব ফ্রম দ্য বেসিক অর ভেরি রুট লেভেল, অত্যন্ত সোজা সহজ স্থান থেকে, যারা ইংলিশে অত্যন্ত দুর্বল, যাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, মিসলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ এবং আরও অন্যান্য যেসব পরীক্ষাতে ইংরেজি বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন রয়েছে, এবং যাদের কাছে এই ট্রান্সলেশন বা ইংলিশ রাইটিং স্কিলটা একটা ভীতির কারণ, আমি মনে করি আমরা যে কোর্সটা প্রেজেন্ট করতে যাচ্ছি, অর্থাৎ 30 ঘন্টার ভিডিও লেসন, এটা একদিনে সম্ভব না, এটা 30 থেকে 40 দিনের মধ্যে আমরা প্রেজেন্ট করব, 40 দিনে বা 40টা সেশনের মাধ্যমে প্রেজেন্ট করব, এবং অত্যন্ত হেল্পফুল হবে স্টুডেন্টদের কাছে। এবং আজকে যে ট্রান্সলেশনটা আমরা বেছে নিয়েছি সেটা একটু কঠিন মনে হলে হতেও পারে, কিন্তু 30 দিন পরে বা 30 ঘন্টার এই ট্রান্সলেশনের যে ক্লাসগুলো বা লেসনগুলো তোমরা অ্যাটেন্ড করার পর দেখবে সেগুলো আর কঠিন মনে হবে না। আমরা একদম রুট লেভেল থেকে শুরু করব। তো যদি এই চ্যানেলে আজকে তুমি বা তোমরা নতুন এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং কমেন্ট বক্সে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, সেখানে আমরা আজকে না কিন্তু ইন ফিউচার একটা অ্যাপ যেটা আমরা ডেভেলপ করেছি তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমরা ইন্টারঅ্যাক্টিভ ট্রান্সলেশন পরীক্ষা দিতে পারবে, ট্রান্সলেশনগুলো চেক করতে পারবে নিজেরাই, ঠিক করলে কিনা ভুল করলে। যাই হোক, তো আজকে আমরা ট্রান্সলেশনগুলো চলো একটু একটু করে দেখে নিই। প্রথম একটু অসুবিধা হলে হতে পারে, আর হ্যাঁ, যারা অত্যন্ত ভালো পারো ইংলিশ তাদের হয়তো খুব একটা কাজে নাও লাগতে পারে, কিন্তু যারা রুট লেভেল থেকে শুরু করতে চাও, যাদের কাছে ইংলিশ একটা ভীতির বিষয় এবং শিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, ইংলিশে ইন্টারাকশন করতে চাও, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ। এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই যে 30 ঘন্টার ভিডিও লেসন সেটা যতটা সহজভাবে প্রেজেন্ট করা সম্ভব আমরা করব। তো চলো আজকের লেসনটা আমরা দেখি। এখানে দেখো আমরা একটা বেশ বড় প্যারাগ্রাফকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি, একবারে নিইনি, চলো আমরা এক এক করে পড়ে নিই প্যারাগ্রাফটা কি রয়েছে। 2000 বছর পূর্বে রোম নগরী শুধু যে ইতালিতে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী হয়ে উঠেছিল তাই নয়, এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্ররূপেও গড়ে উঠেছিল। কিন্তু তার কয়েকশো বছর পূর্বে রোমান জাতিকে তার নিরাপত্তার জন্য লড়াই করতে হতো। নিকটবর্তী পাহাড়ে অবস্থিত শহরগুলির জাতিসমূহের সঙ্গে তাদের মধ্যবর্তী সমভূমির অন্তর্ভুক্ত সমৃদ্ধ ভূমি দখলের জন্য তারা প্রায়ই যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। কতকগুলি বিজিত হয়ে, মানে কিছু কিছু এইসব পার্বত্য জাতি যারা পরাজিত হতো রোমানদের কাছে, বিজিত হয়ে তারা রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, এবং পারস্পরিক বন্ধুত্ব ও সাহায্যের ভিত্তিতে রোমানরা অন্যান্যদের সাথে চুক্তিবদ্ধ হয়। তো এই ছিল আজকের যে প্যারাগ্রাফটি। চলো আমরা একবারে পুরো প্যারাগ্রাফ নেব না, আমরা ভাগ ভাগ করে নেব এবং দেখব কিভাবে সেগুলো ট্রান্সলেশন করব। চলো তাহলে তো প্রথম প্যারাগ্রাফটি দেখছি। প্রথম প্যারাগ্রাফে কি রয়েছে? 2000 বছর পূর্বে রোম নগরী শুধু যে ইটালিতে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী হয়ে উঠেছিল তাই নয়, এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্ররূপেও গড়ে উঠেছিল। তো চলো আমরা এর পার্টসগুলো দেখে নিই। 2000 বছর পূর্বে এটাকে ইংলিশে কি বলবো? 2000 ইয়ার্স এগো, 2000 ইয়ার্স এগো, অর্থাৎ 2000 বছর পূর্বে। রোম নগরী, দ্য সিটি অফ রোম, এখানে দা কথাটা অ্যাড করবে, দ্য সিটি অফ রোম। কোনো প্রপার নাউনের আগে দা দেবে, যেমন দা রোম, দা কলকাতা, এরকম কখনো হয় না, কিন্তু দ্য সিটি অফ কলকাতা, দ্য সিটি অফ রোম ব্যবহৃত হয়। চলো তারপরে অংশটি দেখছি। ইতালিতে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী হয়ে উঠেছিল। ইতালিতে তো অনেক নগর ছিল, তার মধ্যে রোমের কথা বলা হচ্ছে, যেটা কিনা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। গ্রিউ টু বি দ্য স্ট্রংগেস্ট টাউন ইন ইতালি,
গ্রিউ টু বি দ্য স্ট্রংগেস্ট টাউন ইন ইতালি, সবচেয়ে শক্তিশালী টাউন বা শহর বা নগর হয়ে উঠেছিল। এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্র রূপেও দ্রুত গড়ে উঠেছিল। এখানে কেন্দ্র রূপে এক বিশাল সাম্রাজ্য, দ্রুত, এটা একটা অ্যাডভার্ব, তো আমরা প্রথমে নিয়ে নিয়েছি। র্যাপিডলি গড়ে উঠেছিল, বিকেম কি, কেন্দ্র, দ্য সেন্টার অফ হোয়াট, অফ এ গ্রেট এম্পায়ার, এক বিশাল সাম্রাজ্যের। র্যাপিডলি বিকেম দ্য সেন্টার অফ এ গ্রেট এম্পায়ার। এবার শুধু আমরা এই যে ছোট ছোট বাক্যাংশগুলোকে ইংলিশে ট্রান্সফর্ম করলাম, এগুলো সাজিয়ে নিলেই হবে। দেখো কিভাবে সাজাবে, ধরো দেখে নাও, 2000 years ago the city of Rome grew to be the strongest town in Italy and rapidly became the center of a great empire. এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, কিন্তু দেখো আমি সেখানে অ্যান্ড দিইনি। 2000 years ago the city of Rome not only grew to be the strongest town in Italy but also rapidly became the center of great empire. কিছু কিছু সেন্টেন্স ইংলিশ গ্রামারে তোমরা আমার আগের ভিডিওগুলি যদি দেখে থাকো, সেখানে দেখবে যে নট অনলি বাট অলসোর ব্যবহার নিয়ে আমি আলোচনা করেছি। নট অনলি বাট অলসো কেমন, যেমন আমরা অনেক সময় বলি রামবাবু শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন ভালো মানুষও। রামবাবু ইজ নট অনলি এ টিচার বাট অলসো আ গুড পার্সন। নট অনলি বাট অলসো, ঠিক তেমনি এখানে রোম নগরীর কথাও কিন্তু বলা হয়েছে। এটা শুধু শক্তিশালী হয়ে উঠেছিল তাই নয়, এটা সাম্রাজ্যের কেন্দ্ররূপেও গড়ে উঠেছিল, এবং আমরা তো জানি বর্তমানে ইতালির রাজধানী হচ্ছে রোম। এই জন্যই, তবে নট অনলি বাট অলসো ইউজ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমি করেছি। 2000 years ago the city of Rome, এখানে নট অনলি বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। গ্রিউ টু বি দ্য স্ট্রংগেস্ট টাউন ইন ইতালি, বাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যান্ড দিতে পারো। অ্যান্ড অলসো র্যাপিডলি বিকেম দ্য সেন্টার অফ এ গ্রেট এম্পায়ার। তো ফার্স্ট প্যারাগ্রাফের এই ছিল ট্রান্সলেশন। চলো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাই। কিন্তু তার কয়েকশো বছর পূর্বে রোমান জাতিকে তার নিরাপত্তার জন্য লড়াই করতে হতো। তারও কয়েকশো বছর পূর্বে রোমান জাতিকে তার নিরাপত্তার জন্য লড়াই করতে হতো। কি রয়েছে, তার কয়েকশো বছর পূর্বে, a few hundred years earlier, এখানে কিন্তু এ দিতেই হবে। অনেক ক্ষেত্রে ফিউ হান্ড্রেড দিলে কিন্তু নেগেটিভ সেন্স চলে আসবে, যেরকম এ ফিউ বয়েজ অ্যাসেম্বলড ইন দ্য প্লেগ্রাউন্ড। এ ফিউ বয়েজ মানে কিছু, অল্প কিছু ছেলে প্লেগ্রাউন্ডে অ্যাসেম্বলড, সমবেত হয়েছে। কিন্তু যখন আমরা বলবো ফিউ বয়েজ অ্যাসেম্বলড ইন দ্য প্লেগ্রাউন্ড, তার মানে কোনো বয়, কোনো ছেলেই প্রায় ওই প্লেগ্রাউন্ডে আসেনি। ফিউ নেগেটিভ ইন সেন্স। তার কয়েকশো বছর পূর্বে, এটাকে যদি আমরা সিম্পলি ট্রান্সলেট করি কি হবে, a few hundred years earlier রোমান জাতি, the Roman people or simply the Romans, তার নিরাপত্তার জন্য লড়াই করতে হতো। হ্যাড টু ফাইট, লড়াই করতে হতো, হ্যাড টু ফাইট, কেন, ফর দেয়ার ওন সেফটি, তাদের নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য। তাহলে এই ছোট ছোট অংশগুলোকে সাজিয়ে লিখে ফেলো, a few hundred years earlier the Roman people had to fight for their own safety। চলো পূর্ণ বাক্যে দেখি এর ট্রান্সলেশনটা কি হবে। ওই কোনো চেঞ্জ হচ্ছে না, a few hundred years earlier, যাই হোক এখানে কিন্তুর পরিবর্তে তোমরা বাট ব্যবহার করতে পারো, কিন্তু সেটা একদম সামনেই ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। তার পরিবর্তে আমি however ব্যবহার করেছি, a few hundred years earlier however the Roman people often, যেহেতু এই লড়াইটা মাঝে মাঝেই করতে হতো মানে একবার নয়, মাঝে মাঝেই করতে হতো। এখানে একটা রেগুলারিটি বোঝানোর জন্য হতো ব্যবহৃত হয়েছে, তার জন্য আমরা অফেন, প্রায়শই, এই অফেন হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটাকে বলা হয় দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাড টু ফাইট ফর দেয়ার ওন সেফটি, তাদেরকে নিজের নিরাপত্তার জন্য লড়াই করতে হয়েছিল। তোমরা যদি এখানে অফেন ইউজ না করো কোনো সমস্যা নেই, হাউএভার ব্যবহার যদি নাও করো কোনো সমস্যা নেই, তবে একটা বাট ব্যবহার করতে পারো সামনে। কিন্তু আমরা যখন ট্রান্সলেশন করি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে সেই ট্রান্সলেশনটা সবসময় কিন্তু সরস প্রকৃতির হয় না, অনেকটাই তার বিউটিফিকেশন অফ সেন্টেন্স যেটাকে বলে সেটা হারিয়ে ফেলে। তো চলো আমরা এবার পরের সেন্টেন্সে চলে যাচ্ছি।
নিকটবর্তী পাহাড়ে অবস্থিত শহরগুলির জাতিসমূহের সঙ্গে তাদের মধ্যবর্তী সমভূমির অন্তর্ভুক্ত সমৃদ্ধ ভূমি দখলের জন্য তারা প্রায়ই যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতো। এই সেন্টেন্সটা একটু বোঝো। ধরো একটা শহরে রোমানরা বসবাস করত, তার কিছু দূরেই একটা এক বা একাধিক পাহাড় ছিল এবং এই পাহাড়ে বেশ কিছু জনজাতি বা জাতির লোকেরা বসবাস করত, এবং এই যে রোমান সাম্রাজ্য এবং পাহাড় বা পার্বত্য অঞ্চল তার মধ্যবর্তী যে সমভূমি অঞ্চল, এটা ছিল অত্যন্ত বর্ধনশীল। আমরা জানি পাহাড় থেকে নদী বয়ে আসে, পলি নিয়ে আসে, এবং সেই জায়গাগুলো কৃষিতে অত্যন্ত উন্নত হয়ে যায় কৃষি, এবং তার ফলে ওই জায়গা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হয়। এই অঞ্চলের দখল নিয়ে এই রোমের শহরবাসী বা রোমান নাগরিক তাদের সাথে পার্বত্য জাতিদের মাঝে মাঝেই লড়াই লাগতো। তো ক্লিয়ার হলো তো? তো চলো এবার বাক্যাংশের বিভিন্ন অংশগুলো ট্রান্সলেটগুলো দেখেন। নিকটবর্তী পাহাড়ে, নিকটবর্তী মানে কাছাকাছি, নিয়ার বাই পাহাড়, হিলস যেহেতু পাহাড়ে, ইন দ্য নিয়ার বাই হিলস। জাতিসমূহ ট্রাইবস, তাদের মধ্যবর্তী সমভূমির অন্তর্ভুক্ত সমৃদ্ধ ভূমি। সমৃদ্ধ ভূমি মানে ফ্লারিশড ল্যান্ড। ফ্লারিশড মানে সমৃদ্ধ, ল্যান্ড মানে ভূমি। ফ্লারিশড ল্যান্ড সেটা কোথায় ছিল? সমভূমির অন্তর্ভুক্ত। সমভূমির অন্তর্ভুক্ত মানে কি? সমভূমিতে ছিল। ইন দ্য প্লেন্স, দ্য ফ্লারিশড ল্যান্ড ইন দ্য প্লেন্স। অন্তর্ভুক্ত মানে বিশাল কিছু, মানে এর জন্য তোমাকে খুঁজতে হবে না। এবং এই সমভূমিটা কিসের মাঝে ছিল? তাদের মধ্যবর্তী, বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য হিলস। এখানে তাদের মধ্যবর্তী বলতে রোম শহর এবং ওই যে পাহাড় বা পার্বত্য শহরগুলো বা পার্বত্য জনজাতিদের বসতি, তাদের মধ্যবর্তী যে এলাকা, তাই আমরা বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য হিলস, বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য টাউনস ইন দ্য হিলস ইউজ করতে পারি। চলো আমরা পরের দেখি। দখলের জন্য, দখল করা মানে কি? অকুপ্যান্সি, অকুপাই। তো এখানে দখলের জন্য টু অকুপাই ইউজ করতে পারো, বা ফর দ্য পারপাস অফ ইটস অকুপেশন, ফর দ্য পারপাস অফ ইটস অকুপ্যান্সি, যাই হোক ইউজ করতে পারো। তারপর চলো আমরা দেখি পরে কি রয়েছে। তারা প্রায় যুদ্ধে বিগ্রহ লিপ্ত থাকতো। এটাকে এভাবে সাজিয়ে নাও, তারা লিপ্ত থাকতো কিসে? যুদ্ধ বিগ্রহে। লিপ্ত থাকা মানে অ্যাটওয়্যার, টু বি অ্যাটওয়্যার। দে ওয়্যার অফেন, প্রায় মানে অফেন, এটাও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দে ওয়্যার অফেন অ্যাটওয়্যার উইথ, দে ওয়্যার অফেন অ্যাটওয়্যার উইথ, যাদের সাথে যুক্ত থাকতো সেটা চলে আসবে। তো চলো এবার এটাকে সাজিয়ে ফেলি। প্রথমে দেখো, আমি দে ওয়্যার অফেন অ্যাটওয়্যার উইথ কথাটা আগে নিয়ে নিয়েছি। দে ওয়্যার অফেন অ্যাটওয়্যার উইথ দ্য ট্রাইবস, তারা প্রায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। কাদের সাথে? ট্রাইবস, বিভিন্ন জাতিসমূহের থাকে। উইথ দ্য ট্রাইবস, তার সাথে লিখতে পারো হু হ্যাড টাউনস, যারা শহরবাসী ছিল। এখানে দেখো শহরগুলির জাতিসমূহ, তাই আমি ব্র্যাকেটে হু হ্যাড টাউনস, এখানে তোমরা ব্র্যাকেট নাও দিতে পারো, এবং ব্র্যাকেটের যে অপশনটা দেখছো সেটা যদি নাও লেখো কোনো অসুবিধা নেই। উইথ দ্য ট্রাইবস ইন দ্য নিয়ার বাই হিলস, ইন দ্য নিয়ার বাই হিলস। আমি শুধু কিন্তু এগুলো সাজিয়ে লিখেছি, আর কিচ্ছু করিনি। নিয়ার বাই হিলস কেন কেন লড়াই করতো? টু অকুপাই দ্য ফ্লারিশড ল্যান্ড ইন দ্য প্লেন্স বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য হিলস। শুধু আমি সাজিয়েছি। দে ওয়্যার, এখানে দে ওয়্যারের পরিবর্তে দ্য রোমান পিপল, দ্য রোমান্স, দে ওয়্যার, যেহেতু রোমান্স কথাটা আগে একবার ইউজ করেই নিয়েছি। দে ওয়্যার অফেন অ্যাট ওয়্যার উইথ দ্য হিল ট্রাইবস, একবারে লিখে নিতে পারো, বা উইথ দ্য ট্রাইবস হু লিভড ইন দ্য হিলস, হু লিভড ইন দ্য নিয়ার বাই হিলস। কেন? ওই দখলের জন্য। কি? টু অকুপাই, কি দখলের জন্য? দ্য ফ্লারিশড ল্যান্ড, বর্ধনশীল বা সমৃদ্ধ ভূমি দখলের জন্য, যেটা কিনা কোথায় অবস্থিত ছিল? ইন দ্য প্লেন্স বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য হিলস, যেটা কিনা শহর এবং ওই পাহাড়ি অঞ্চলের মধ্যবর্তী স্থানে ছিল।
তো এখন ট্রান্সলেশনটা একটু যদি মানে কারো কারো মনে হতে পারে আরে কিভাবে আমি সাজাবো বা কিভাবে আমি একটা বড় সেন্টেন্সকে ট্রান্সলেট করব, একদিনে তো হয় না। তো আমরা যখন 30 বা 40 ভিডিও লেসেন্স তোমরা 30 দিনের জন্য মন দিয়ে শুনবে, তাহলে এগুলো তোমাদের কাছে কোনো সমস্যা বলেই মনে হবে না। এবার দেখো, কতকগুলি বিজিত হয়ে মানে কি, ধরো আমি এক্স ওয়াই এর মধ্যে যুদ্ধ, এক্স ওয়াইকে পরাজিত করলো, তাহলে ওয়াই হলো বিজিত এবং জয়ী হলো এক্স। তাই কতকগুলি বলতে কতগুলো পার্বত্য জাতি, মানে অনেক জাতি ছিল, তো তাদের মধ্যে কতকগুলি জাতি বিজিত হয়ে রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অনেকে রোমানদের সাথে লড়াই করত এবং পরাজিত হতো, তখন তারা কি হতো, স্বাভাবিকভাবেই রোম সাম্রাজ্যের একটি অংশে পরিণত হয়ে যেত। এবং পারস্পরিক বন্ধুত্ব ও সাহায্যের ভিত্তিতে রোমানরা অন্যান্যদের সাথে চুক্তিবদ্ধ হয়। কিন্তু যাদেরকে যুদ্ধে হারানো যেত না, রোমানরা তাদের সাথে কি পারস্পরিক বন্ধুত্ব, মিউচুয়াল ফ্রেন্ডশিপ বা মিউচুয়াল অ্যামিটি, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে রোমানরা এবং একে অপরকে সাহায্য করে। এদের বিপদে রোমানরা এগিয়ে আসে এবং রোমানদের বিপদে ওই পার্বত্য জাতীয়রাও এগিয়ে আসতো এবং একে অপরকে সাহায্যের মাধ্যমে কিন্তু তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। তাহলে এখানে দেখো একটা জিনিস, মানে ট্রান্সলেশনটা হলেও ভাবটা তোমাকে তো বুঝতেই হবে। কিছু রোমান জাতি, কিছু পার্বত্য জাতিকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এবং বাকিদের সাথে চুক্তি করা হয় বন্ধুত্ব এবং সাহায্যের ভিত্তিতে, যে আমরা একে অপরকে বন্ধু হিসাবে এবং একে অপরের বিপদে সাহায্য করব, এই কথা বা এই ধারণার উপর ভিত্তি করে এই চুক্তিটি হয়। এটাই হচ্ছে এই সেন্টেন্সের মূল কথা, যদিও তোমাদের বুঝতে অসুবিধা হবে না এই সেন্টেন্স, আমি জানি। চলো দেখে নিই কতগুলি বিজিত হয়। সামওয়্যার কনকোয়ার্ড, অনেকে অনেককে জয় করা হয়েছিল বা বিজিত হয়, রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং অ্যান্ড বিকেম দ্য পার্ট অফ দ্য রোমান স্টেট। দেখো আমি শুধু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কতগুলি বিজিত হয়। সামওয়্যার কনকোয়ার্ড, রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বিকেম দ্য পার্ট অফ দ্য রোমান স্টেট ও রোমান এম্পায়ার, স্টেট লিখতে পারো, এম্পায়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পারস্পরিক বন্ধুত্ব ও সাহায্যের ভিত্তিতে, এবং মানে তো অ্যান্ড, সেটা তো বলার কোনো প্রয়োজন নেই, দুটো অংশ লিখবো, অ্যান্ড দিয়ে পরের অংশ জুড়ে। পারস্পরিক বন্ধুত্ব মানে কি, মিউচুয়াল অ্যামিটি বা মিউচুয়াল ফ্রেন্ডশিপ, আর সিম্পলি তুমি ফ্রেন্ডশিপ লিখে দিতে পারো। ভিত্তিতে ইংরেজি অন দ্য বেসিস, কিসের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ মিউচুয়াল অ্যামিটি, পারস্পরিক বন্ধুত্ব, অ্যান্ড হেল্প, আর সাহায্য। রোমানরা অন্যান্যদের সাথে চুক্তিবদ্ধ হয়। দ্য রোমানস অর দ্য রোমান পিপলও করতে পারো, সাইন্ড ট্রিটিস, চুক্তি স্বাক্ষর করে, উইথ আদার্স, যাদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে রোমান সাম্রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করা গেল তাদের তো করাই হলো, কিন্তু রোমানরা অন্যান্যদের সাথে কি করে, চুক্তি স্বাক্ষর করে। দ্য রোমানস সাইন ট্রিটিস উইথ আদার্স। তো এই সেন্টেন্সটাকে আমি শুধু সাজিয়ে নিলাম। some were conquered and became the part of the Roman state হয়ে গেল। এখানে একটা পারলে কমা দেবে। and the Romans signed treaties with others, এটাও লিখতে পারো, the Romans signed treaties with others। আমি কি করেছি, and with others, and দিয়ে with othersটাকে আমি আগে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। and the Romans signed treaties with others লিখলেও কোনো সমস্যা নেই। with others the Romans signed or made treaties, কিসের ভিত্তিতে, on the basis of mutual amity and help। তোমরা on the basis of the mutual amity and help এই কথাটা আগে লিখে the Romans signed treaties with others এটা পরে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখা গেল তো কত বড় একটা সেন্টেন্সকে খুব সহজেই ট্রান্সলেট করা গেল, শুধু কি পার্টগুলোকে যদি আমরা চিনতে পারি বা পার্টগুলোকে যদি আমরা অ্যাসেম্বল করতে পারি, প্রথমে ভাঙতে পারি তারপর আবার অ্যাসেম্বল করতে পারি। তো ভাঙতে পারলে
যদি অর্থ অনুযায়ী ভাঙতে পারি, ট্রান্সলেট করতে পারি, সেগুলো তো অ্যাসেম্বল করতেই পারবো। এবং এই ট্রান্সলেশনগুলো যখন আমরা মনে হচ্ছে কি বাবা একটা সেন্টেন্সের ট্রান্সলেশন করব এত কিছু ভেবে, এটা কিন্তু প্রথম প্রথম মনে হবে, কিন্তু যখন তুমি when you will master the art of translation, it will be very easy for you. So let's have a look over the translated form of the paragraph. 2000 years ago, the city of Rome not only grew to be the strongest town in Italy, but also rapidly became the center of a great empire. A few hundred years earlier, however, the Roman people often had to fight for their own safety. They were often at war with the tribes who had towns in the nearby hills to occupy the flourished land in the plains between the city and hills. Some were conquered and became the part of the Roman state. With others, the Romans signed a treaties on the basis of mutual amity and help. So this was to this presentation. I think you will like it, and if you like it, don't forget to give a thumb. And if you are new to my channel and want to learn English more and more and want to get such posts repeatedly and the notification feed, don't forget to subscribe it, and while subscribing it, don't forget to press the bell icon to get the notification at the earliest. So thank you for watching this channel.